জোয়ার কোট বসিতে পারিবে না। সকলে একমত আছে? যদি কেউ জোয়ার কোট বসায় তার প্রতিবাদ আমরা সবাই মিলে করব। রাজি আছে? নাম্বার 2, এলাকায় কেহ মাদক সেবন করিতে পারিবে না। সকলে একমত আছে? নাম্বার 3, এলাকায় কেহ মাদক বিক্রি ও কোন প্রকার সহযোগিতা করতে পারিবে না। সকলে রাজি আছে? 4 নম্বর, এলাকায় কেহ কোন প্রকার গান বাজনা ও বেহায়াপনার কাজ করিতে ও সহযোগিতা করিতে পারিবে না। সকলে রাজি আছে? 5 নম্বর, অন্যায় কাজের বাধা দিতে গেলে তাহার সাথে যদি কোনো প্রকার খারাপ আচরণ করে তাহলে সবাই মিলে তাহার প্রতিবাদ করব ইনশাআল্লাহ। সকলে একমত আছে? 6 নম্বর, কোন বাড়িতে বা এলাকায় গান বাজনার ব্যবস্থা করিতে পারিবে না। সকলে একমত আছে? যদি কোনো অনুষ্ঠানে গান বাজনা করে তার বাড়িতে আমরা দাওয়াতে যাব না, আমরা প্রত্যাখ্যান করব। সকলে রাজি আছে? 7 নম্বর, ইসলাম দেশ ও মানবতা, আমি আবার বলছি, ইসলাম দেশ ও মানবতার ক্ষতি হয় এমন কোন কাজ করিতে পারিবে না। সকলে একমত আছে? আমি এখন সকলের পক্ষ থেকে আমাদের মেম্বার সাহেবকে ওই কথাটা বলার জন্য, যেন কেউ কোনো বাড়িতে যদি অনুষ্ঠানে গান বাজনার ব্যবস্থা করে আমাদের সেখানে করণীয় কি, এই কথাটা ঘোষণা করার জন্য আবেদন করছি সকলের পক্ষ থেকে মেম্বার সাহেবকে। একটু করেন, তারাই করেন, সকলে দেখুন। আসসালামু আলাইকুম। এই যে গান বাজনা আপনারা যারা বলছেন, এই সামনের দিকে আমি যে এলাকার মেম্বার, ইনশাআল্লাহ গান বাজনা হইতে পারবো না। আমি 10 জনের লইয়া আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ। যদি কেউ আনে তাহলে সেখানে আমাদের সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত মনে করেন যাবো না। হ্যাঁ, দাওয়াতে যাবো না, এটা বলে দেন। যাবো না সবাই আমরা জনপুর দ্বারা দাদায় 100 টানে তাগো বাইতে দাওয়াতে কই আপনি যাবেন না। আল্লাহ তাআলা আজকে আপনাদের সকলের মেহনতকে কবুল করুন। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, সম্মানিত উপস্থিতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করে চলে যেতেছিলেন মক্কা ছেড়ে কাফেরদের যন্ত্রণায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আমি হিজরত করব, আমি হাবশা হিজরত করে চলে যাব। রাসূল বলেন আবু বকর তুমি হিজরত করো না, আল্লাহ তাআলা আমাকে হিজরতে আদেশ দিবেন, আমার সাথে তোমাকে হিজরত করা লাগতে পারে। সেদিন থেকে আবু বকর হিজরতের তৈয়ার। হঠাৎ একদিন গভীর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজায় গিয়ে উপস্থিত। এক বন্ধু আলীকে শোয়া রাখছে তার ঘরে কাফেরদের আমানত দিয়ে, আর এক বন্ধু আবু বকরের বাড়িতে গিয়ে উপস্থিত। দরজায় আওয়াজ করছে, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলে দিচ্ছে। বলতেছে আবু বকর তুমি কি ঘুমাও না? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে বলেছেন আপনার সঙ্গে আমার হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে আবু বকরের ঘুম আবু বকর হারাম করে দিয়েছে। দুইটা উঠনি তৈরি করে রাখছে, একটা রাসূলের জন্য একটা আবু বকরের জন্য। উঠে গেছে।